শবে বরাতের আয়োজন চলেছে আমাদের বাসায়। বাসার সবার জন্য গোশত, খিচুড়ি, হালুয়া সবকিছুরই আয়োজন করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। শবে বরাতে কি কি করলাম এবং কি কি আয়োজন করলাম এই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানি একটু লেট হয়ে গেল আমি ভিডিওটা শেয়ার করতে করতে, হোপফুলি আপনাদের ভালোই লাগবে। ছোটবেলা থেকে দেখে এসেছি এই দিনে মানে শবে বরাতের দিনে আম্মু অনেক সুন্দর করে হালুয়া বানাতো, রুটি বানাতো। কিন্তু এবারে কিন্তু আমি রুটি বানাই নাই, হালুয়াটাই রান্না করেছিলাম। প্রতিবারেই কিন্তু আমি শবে বরাতের আগের দিনেই হালুয়াটা রান্না করে থাকি, কিন্তু এবারেই কিন্তু আমি সকালের দিকেই হালুয়াটা রান্না করেছি। ছোটবেলায় শবে বরাত আসলে সবাই একসাথে মিলে কত আনন্দ করতাম। আম্মু মজার মজার রান্না করতো, হালুয়া রান্না করতো, আর আমরা ভাই বোন সবাই মিলে হালুয়া খেতাম আর সারা রাত নামাজ পড়তাম। আসলে আগের দিনগুলো কতই না সুন্দর ছিল, তাই না? ফার্স্টেই হচ্ছে সকালের দিকে আমি মাংসটা রান্না করে ফেলেছি, মানে গরুর গোশতটা কিন্তু আমি সকালের দিকে রান্না করে নিয়েছি। নতুন আলু দিয়ে গরুর গোশত খেতে অনেক বেশি মজার হয়। আমার হাজব্যান্ড থেকে জিজ্ঞেস করেছি ও কি খাবে, ও বলতেছে গরুর গোশত আর নতুন আলু দিয়ে গরুর গোশত রান্না করার জন্য, তার সাথে খিচুড়ি আর বেগুন ভাজা। তো এগুলাই কিন্তু রান্না করেছি আমি। নতুন আলু দিয়ে গরুর গোশত রান্না করা শেষ, আর এখন হচ্ছে সুজির হালুয়া রান্না করে নিচ্ছি। আর আমার এই সুজির হালুয়াটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর এবারে কিন্তু আমি সুজির হালুয়াটা খেজুরের গুড় দিয়ে রান্না করেছি। অনেকেই অনেক ধরনের হালুয়া রান্না করে থাকে, কেউ গাজরের হালুয়া, আবার কেউ হচ্ছে সুজির হালুয়া, বুটের ডালের হালুয়া, অনেক ধরনের হালুয়াই রান্না করে থাকে। আমি হচ্ছে সুজির হালুয়াটাই রান্না করেছি। আর খেজুরের গুড় দিয়ে কিন্তু সুজির হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়। আমি কিন্তু ফার্স্ট টাইমেই রান্না করেছি, প্রতিবারই কিন্তু চিনি দিয়েই রান্না করি, এবারে কিন্তু খেজুরের গুড় দিয়েই রান্না করেছি। অনেক বেশি মজা হয়েছিল। এই তো এটা হচ্ছে সন্ধ্যার পর করে আমরা হচ্ছে আবার রোজাও রেখেছিলাম, তো ইফতার শেষ করেই হচ্ছে আমি আবার সন্ধ্যার দিকে খিচুড়িটা রান্না করেছি। সকালের দিকে যদি খিচুড়িটা রান্না করতাম তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যেত, খেতে তেমন একটা ভালো লাগতো না। তো আমি হচ্ছে নামাজের আগে করে খিচুড়ি রান্না করেছি আর বেগুন ভাজাটা করে নিয়েছি। এই তো বেগুন ভাজাটা করা শেষ, এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর খিচুড়ি তো সবাই রান্না করতে জানে, যে বেসিক যেগুলো মশলা দেওয়া লাগে ওগুলো হচ্ছে দিয়ে আমি হচ্ছে এখানে একটু সবজি দিয়েছি। সবজির মধ্যে হচ্ছে আমি একটু আলুটা ইউজ করেছি, কারণ আমার বাসায় সবাই আলু অনেক বেশি পছন্দ করে, মানে বলতে পারেন আলু খোর। আর এখানে হচ্ছে আমি একটু মটরও দিয়েছি সুন্দরের জন্য। এরপর হচ্ছে সবজি আর চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই তো আমার খিচুড়ি রান্না করা শেষ। আর এখন হচ্ছে আমি লাস্টের দিকে একটু খিচুড়িতে ঘি ইউজ করেছি একটু ফ্লেভার হওয়ার জন্য, মানে আমার ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে ঘি ইউজ করেছি। আর হচ্ছে লাস্টের দিকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এই তো শবে বরাতের আয়োজন এতটুকুই। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।